হ্যালো বন্ধুরা, পিয়ালি শশাঙ্ক ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে চলে এলাম গাছের নার্সারিতে। এখানে অনেক বড় বড় গাছ আছে। এই দাদার দুটো নার্সারি আছে। এই নার্সারিটায় আম গাছ, জাম গাছ, অনেক বড় বড় গাছগুলো আছে। এখান থেকে একটা আম গাছ আজকে বাড়িতে কিনে নিয়ে যাব। এবং আম গাছ লাগাবার জন্য আমাদের তেমন কোনো জায়গা নেই, কিন্তু আমি ছাদে লাগাবো, তার জন্য গাছটা কিনতে এসেছি। এখান থেকে আজকে একটা আম গাছ কিনে নিয়ে যাব এবং আজকে রেখে যাব, কালকে এটা দাদা বাড়িতে পাঠিয়ে দেবেন। তো চলে যাচ্ছি দাদার আর একটা নার্সারিতে, যেখানে শুধু ফুল গাছ আছে। এখানে অনেক রকমের ফুল গাছ আছে, আপনাদের একটু ঘুরে দেখাবো আমি। কতগুলো অনেক অনেক ফুল গাছ আছে। আমি আগের বারেও এখান থেকে ফুল গাছ কিনে নিয়ে গেছি এবং গাছগুলো খুব সুন্দরও হয়েছে। আমার বাড়িতে অনেক ফুল হয়। হ্যাঁ, এখানে জবা গাছ ভর্তি, যেহেতু এটা জবার সিজন, জবা ফুল এখন প্রচুর পরিমাণে হয়, যার জন্য এখানে জবা ফুল বেশি দেখা যাচ্ছে। কিন্তু এই সব ফুলগুলোর নাম আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি। তো এখানে অনেক ফুল গাছেরই আমার নাম জানা নেই, আর আমি এগুলো জানিও নেই যে কি গাছ, এগুলো কি ফুল, অত সময় ছিল না। তো এই চারিদিকটা ঘুরে দেখছি, চারিদিকে গাছ ভর্তি। এইগুলো ঘরে সাজাবার জন্য এই গাছগুলো খুব ভালো দেখায়। এগুলোও ওই ছোট ছোট ফুল হয়। তো এখানে এই যে এই গাছটা আমার বাড়িতে আছে। এই গাছটা এখন ছোট। এখানে অনেক রকমের গাছ রয়েছে। ওইদিকেও অনেক বড় বড় জবা ফুলের গাছ আছে। তারপরে এখানে এই যে নয়নতারা ফুল রয়েছে, এটার নাম জানি, তার জন্য আমি এটার নাম বললাম। তো তারপরে আবার এখানে এদিকে হচ্ছে একটা পদ্ম ফুল গাছ দেখতে পেয়েছি। পদ্ম ফুলটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো অনেক বড় পদ্ম ফুলটা, গাছটাও যেমন বড়, পদ্ম ফুলটাও ঠিক তেমন বড়। খুব সুন্দর দেখতে। এখনও পদ্ম ফুলটা ঠিকভাবে ফোটেনি, এখনও কুঁড়ি অবস্থায় রয়েছে। তো আমি আজকে একটা পদ্ম ফুল গাছ নেব, যেহেতু পদ্ম ফুলটা আমার একটু পছন্দ হলো। আজকে একটা পদ্ম ফুল গাছও কিনে নিয়ে যাব। পদ্ম ফুলের মাটিটা তো আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমার তৈরি করা ছিল, গাছটা কেনা হয়নি বলে তাই গাছটা বসাতে পারিনি। তো আজকে কিনে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি গাছটা বসিয়ে দেব। তো এখানে এই দিকটায় আছে অনেক আম গাছ। এই দাদার এই নার্সারিতেও অনেক বড় বড় আম গাছ আছে, লেবু গাছ আছে, অনেক রকমের গাছ আছে, পেঁপে গাছ আছে, অনেক ফুল গাছ আছে। এই ফুলগুলো দেখো, এই ফুলগুলো আমি এখান থেকে এই গাছ কিনে নিয়ে গেছিলাম। আমার বাড়িতে অনেক ফুল ফোটে। এই ফুলগুলো খুব ফোটে, কিন্তু এই গরমের সময়, এই বর্ষাকালের সময়টাই এই ফুলটা বেশি ফোটে। তারপরে এই যে আমি এই যে চারা কিনেছি পদ্ম ফুলের, এই চারাটা বাড়িতে নিয়ে যাব। তার জন্য দাদা তুলে প্যাক করে দেবেন, তারপরে আমি নিয়ে যাব। এই যে আপনাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে, ও আর আমি দুজনে এসেছি গাছ কিনতে। এবার ও চলে যাচ্ছে ওইদিকে। ওইদিকে আরও কী কী গাছ দেখবে। এই যে পেয়ারা গাছ, এখানে আর একটা পেয়ারা গাছ পছন্দ হয়েছে আমার, তো পেয়ারা গাছটাও নেবো। যে পেয়ারা গাছটা ভালো করে গুছিয়ে দিয়েছে, এই গাছটা আজকে নিয়ে চলে যাব। কারণ হচ্ছে সব গাছ নিয়ে যাওয়া সম্ভব নয়, সব গাছ নিয়ে যাওয়া একসঙ্গে সম্ভব নয়। আম গাছটা কালকে নিয়ে যাব আর এই গাছগুলো আজকে নিয়ে যাব। তো এবার চলে যাচ্ছি অন্যদিকে। যে দিকটায় চলে এসেছি, এই দিকটায় অনেক ফুল গাছ, শুধু ফুল গাছ ভর্তি। পুরোটা আমি দেখাচ্ছি আপনাদের করে। কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে একটা লাকি বাম্বু গাছ দেখতে পেয়েছি, যেটা আমাদের বাড়িতে আগেও ছিল, গাছটা নষ্ট হয়ে গেছে বলে আবার একটা কিনে নিয়ে যাব। এখানে কিনতে এসেছি। তো এই গাছগুলো বেশ ভালোই ছিল দেখতে, তো নিয়ে যাব কিনে। তার জন্য দেখছি কোনটা ভালো হয়। তো ওই দাদাকে জিজ্ঞেস করছি যে কোন গাছটা ভালো। দাদা আবার দেখিয়ে দিচ্ছেন যে এইটা ভালো, ওটা ভালো, এটা নাও ওটা নাও, এরকম করে করে নিয়েছি আমরা একটা গাছ। তারপর আমি এই দিকটায় চলে এসেছি। এদিকটায় ফুল গাছগুলো আমি একটু দেখছি। তারপরে এখানে যে মাটিও কিনেছি কিছুটা, কারণ গাছগুলো বসাতে মাটির প্রয়োজন, তাই জন্য মাটি কিনেছি। এই যেখানে কিনেছি পেয়ারা গাছ, পেঁপে গাছ, জাম গাছ, আর কিনেছি এই যে পদ্ম ফুলের গাছ। তারপর ওই পাশটায় আছে লাকি বাম্বুর গাছটাও নিয়ে যাব, নিয়ে এখন বাড়িতে চলে যাব। তো চলো বাড়িতে চলে যাই। তো এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে দাদা এখন লাকি বাম্বু গাছটা বসাচ্ছে। দাদা বললো যে আমি বসিয়ে দিই।
তার জন্য দাদা বসাচ্ছে। তো প্রথমে পাথরগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে। পাথরগুলো দেওয়া থাকলে একটু দেখতে ভালো লাগে আর গাছটাও ভালো থাকে। কারণ নার্সারি থেকে আমাকে বলেছে যে এই পাথরগুলো ওরকম করে দিয়ে দেবে, তাহলে গাছটা অনেক দিন যাবৎ ভালো থাকবে। তো এর মধ্যে প্রথমে পাথরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছে, দিয়ে এবার গাছটা বসিয়ে দিল। গাছটা বসানোর পরে এবার ভালো জল দেব, মানে যে জল আমরা খাই সেই জল দেব, অন্য জল নয়। বলেছে যে যে জল তোমরা খাও সেই জলটা দেবে, দিলে গাছটা ভালো থাকবে। তো এই গাছটার খাদ্য হিসেবে ওই যে এক রকমের জিনিস পাওয়া যায়, যেটা নার্সারি থেকে নিয়ে এসেছি, জেলি ধরনের। তো জেলির মতোই ওগুলো, খুব অল্প পরিমাণে দিলে অনেকটা হয়ে যায় এবং গাছে অনেক দিন থাকে। আর আমাকে বলেছে যে 10 দিন বা 15 দিন অন্তর জলটা একটু চেঞ্জ করে দেবে, মানে পাল্টে দেবে। তো তারপরে এবারে গাছটা হয়ে গেছে বসানো, এবার আমরা গাছটা রেখে দেব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এগিয়ে যেতে পাশে থাকুন আপনারা, এবং আমার ভিডিওগুলো দেখে জানাবেন কেমন লাগলো, অবশ্যই জানাবেন। এই যে দাদা হাতে তুলে নিয়েছে, এই যে দাদা দেখাচ্ছেন গাছটা কেমন দেখতে লাগছে, গাছটা কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।